আপনি কি জানেন মানুষ ডবকা রাধা গোবিন্দ আশ্রমে গিয়ে কেন ভালো পায় বা কেন মনে শান্তি পায়? এই জীবন ব্যস্ততার মাঝে যখন দেহটা ক্লান্ত হয়ে যায় তখন আমরা একটা জায়গা খুঁজে থাকি যেখানে নাকি পাওয়া যায় শান্তি। আর আসামের ডবকায় গুটিগাঁও নামের এমন একটি জায়গা আছে যেখানে রাধা গোবিন্দ নামের একটা আশ্রম আছে, ওইখানে পুরোপুরি শান্তিটা পাওয়া যায়। গুটিগাঁও প্রকৃতির মাঝে ঘিরে থাকা এমন একটা জায়গা যেখানে পাওয়া যায় পবিত্র আশ্রম। আর এই আশ্রমকে উৎসর্গ করা হয়েছে রাধা গোবিন্দকে নিয়ে, যেটা হলো প্রেম আর ভক্তির শ্রেষ্ঠ প্রতীক। আর এই জায়গায় শুধু মন্দির নয়, এটা হলো একটা শান্তির ঘর। লোকাল মানুষের কথা অনুযায়ী এই আশ্রমটা গঠিত হয়েছিল ভক্তদের প্রচেষ্টা দিয়ে। কোনো বড় ফান্ডিং বা কোনো লাক্সারি ছিল না, ছিল শুধু ভক্তি আর বিশ্বাস দিয়ে। কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা হয়ে উঠলো একটা ভক্তির কেন্দ্র, যেখানে লোকজন আসে মনের শান্তি খুঁজে। এই আশ্রমের সবচেয়ে স্পেশাল জিনিস কি জানো? সেটা হলো নাম কীর্তন। সন্ধ্যা হলে ঢোল জুড়ি করতালের শব্দ আর হরে কৃষ্ণ হরে নামধ্বনি দিয়ে পুরা পরিবেশটা শান্ত এন্ড পবিত্র হয়ে যায়। ভক্তরা চোখ বন্ধ করে গান করে, কেউ কাঁদে কেউ হাসে, তার মধ্যে সবাই ফিল করে একটা অন্য রকমের শান্তি। রাতে যখন কীর্তন চলে আর আলো কম আর ধূপের গন্ধ ছড়িয়ে পড়ে, তখন কি মনে হয় জানো? তুমি কোনো অন্য দুনিয়াতে চলে গেছো। এই ফিলটা ক্যামেরাতে ধরা যায় না, এটা শুধু ফিল করা যায়। প্রতি মাসের লাস্টে এই আশ্রম আর এই মন্দিরটা হয়ে যায় উৎসবে ভরা একটা দিন, উৎসবে ভরা একটা সাগর। এইখানে বড় করে ভজন কীর্তন পূজা আর রাসলীলাও হয়। লোকজন নতুন কাপড় পরে আসে আর এখানে ছোট থেকে বড় সবাই সেলিব্রেট করে, সবাই আনন্দ করে। আর এই মন্দিরে 24 ঘন্টা নাম কীর্তন চলে। পুরো মন্দিরটা পুরো আশ্রমটা হয়ে যায় ভক্তির ফ্লো, ভক্তির একটা জায়গা যেখানে মন পুরো শান্তি হয়ে যায়। এই জায়গাতে লোকাল মানুষের মাঝে একটা স্ট্রং বিশ্বাস আছে। সেটা কি জানো? যদি মন থেকে প্রার্থনা করো তাহলে রাধা গোবিন্দ আপনার প্রার্থনা শুনে। অনেকে বলে তারা নাকি এখানে এসে নিজের প্রবলেমের সলিউশন পেয়েছে বা সমাধান পেয়ে গেছে। এখানে যে গুরু কুশে আছে উনি নাকি অনেক শান্ত মনের মানুষ, সবাইকে ভালো আর সৎ রাস্তা দেখায়। আর বলে জীবনের সৎ কাম করে যাবি, সৎ ব্যবহার করে যাবি। আপনি কি জানেন তিনি কে? এই দেখুন, ইনি হলেন তিনি যে সবাইকে সৎ ব্যবহার আর সৎ পথে চলতে শেখায়। কিন্তু তিনি ছোট বাচ্চাদের অনেক বেশি ভালোবাসেন এন্ড ওদের সাথে থাকতে খেলতে অনেক পছন্দ করেন। অনেক মানুষ তো ওনার কথা শুনতে রোজ আসে। আর উনি সবাইকে ভালোবাসেন আর সবাইকে ভালো বুদ্ধি দেন। এই আশ্রমের চারিদিকে প্রকৃতির হাওয়া, হাওয়ার আওয়াজ, পাখির শব্দ সব পাবেন, শান্তভাবে পাবেন। এক জায়গায় বসে শান্ত মনে শুনুন, দেখবেন মন তো ভালো হয়ে যাবে, এত সুন্দর ফিল হবে আপনার। আপনি একবার এসে দেখুন এই জায়গাতে। বর্তমানে যেটা জেনারেশন, এখানে কনফিউশন ডিপ্রেশন স্ট্রেট এগুলোতে পুরা ভরা। কিন্তু এরকম জায়গায় আমাদের শেখায় যে শান্তি বাইরে খোঁজা লাগে না, শান্তি নিজের ভিতরে থাকে। আর ভক্তি হলো সেই রাস্তা যেটাকে নিয়ে আমরা নিজেকে খুঁজে নিতে পারি। আপনারা জানেন রাধা গোবিন্দ মানে শুধু মূর্তি নয়, রাধা হলো প্রেম আর কৃষ্ণ হলো শক্তি। যখন প্রেম আর শক্তি মিলে যায় তখন তৈরি হয় ডিভাইন ব্যালেন্স, মানে যা হচ্ছে সব ভালোর জন্য হচ্ছে। আর এই আশ্রমে হলো তার প্রমাণ। যদি তুমি কোনোদিন মনে করো যে জীবনে সবকিছু থাকলেও মনে শান্তি নেই, তাহলে একবার এই আশ্রমে আর এই মন্দিরে এসে দেখো। আশ্রম মন্দির একটাই হয়, এটাকে আশ্রম বলে এটাকে মন্দির বলি। একবার তুমি এই জায়গাটা এসে দেখো, কারণ এই গুটিগাঁও রাধা গোবিন্দ আশ্রমে হয়তো তুমি নিজেকে খুঁজে পাবে। আর যদি তুমি এরকম শান্তির জায়গা ভালোবাসো তাহলে কমেন্ট বক্সে লিখে যাও রাধা গোবিন্দ, আর ভিডিওটা শেয়ার করে দিবে যাতে আরো মানুষ এই জায়গার কথা জানতে পারে। শান্তি কোনোদিন বাইরে থাকে না, শান্তি থাকে তোমার মনের মাঝে। আর এই আশ্রমে হলো তোমার প্রমাণ। একবার এসে দেখো, মন শান্তি হয়ে যাবে, যত প্রবলেম আছে সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে রাধা গোবিন্দ শেয়ার লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।